হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু কিচেন হেল্প। সকলে কেমন আছেন? নিশ্চয়ই ভালো। আচার, চাটনি, তেঁতুল এগুলোর কথা শুনলেই জিভে জল চলে আসে। আজকে আমি এরকমই একটি মজাদার আইটেমের রেসিপি নিয়ে হাজির হয়েছি, আর সেটি হলো জলপাইয়ের মুরব্বা। এটি অনেকে অনেকভাবে তৈরি করে থাকে। তো চলুন দেখি আমি জলপাইয়ের মুরব্বাটি কীভাবে তৈরি করে থাকি। তার জন্য এখানে আমি হাফ কেজি জলপাই নিয়েছি। জলপাইগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন এগুলোকে কাঁটা চামচ দিয়ে কেচে নিব। আপনারা চাইলে টুথপিক ব্যবহার করতে পারেন। ইন্টারেস্টিং ব্যাপার হলো, গ্রামে মুরব্বা কেচে নেওয়ার কাজটি খেজুর কাঁটা দিয়ে করা হয়ে থাকে। কাচার পর বাড়তি রসটুকু চেপে ফেলে দিব এবং এটি এরকম স্পঞ্জি হবে। এরকম করে আমি বাকিগুলো করে নিব, আর সঙ্গে সঙ্গে চুন মিশানো পানিতে দিয়ে দিব। আমি এখানে 1 চামচ চুন ইউজ করেছি। চুন মিশানো পানিতে জলপাইগুলো ভিজিয়েছি যাতে এর মধ্যকার টকগুলো বের হয়ে যায়। এখন আমি জলপাইগুলোকে চুনের পানিতে প্রায় 1 ঘন্টা রেখে দিব। এভাবে 1 ঘন্টা ভিজিয়ে রাখার পর জলপাইগুলোকে চুনের পানি থেকে উঠিয়ে পুনরায় নরমাল পানিতে 4-5 ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। সাথে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিয়েছি। ফিরে আসছি 5 ঘন্টা পর। জলপাইগুলোকে পানি থেকে উঠিয়ে 5-6 বার ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। আপনি জলপাইটাকে যত ভালোভাবে পরিষ্কার করবেন তত এর মধ্যে থাকা চুনটা বের হয়ে যাবে। এবার একটি প্যানে অল্প পরিমাণ সরিষার তেল দিচ্ছি। এতে একটি তেজপাতা, 2টি এলাচ ও একটি দারচিনি দিয়ে হালকা নেড়ে দিব। সামান্য 5 ফোড়ন দিয়ে এর মধ্যে জলপাইগুলোকে ভেজে নিব। সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। আপনি চাইলে নাও দিতে পারেন। এখন এই জলপাইগুলোকে হালকা গোল্ডেন কালার করে ভেজে নেব। আমার এই রান্না নিয়ে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টস করে জানাবেন, আমি সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আমার ভিডিওটি আপনার সোশ্যাল মিডিয়ায় ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আমার জলপাইগুলো ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নিব। এখন সসপ্যানে হাফ কেজি চিনি ও 1 কাপ ভিনেগার দিয়ে চিনি শিরাটা তৈরি করে নিব। আমি এখানে যেহেতু কোনো পানি ইউজ না করে শুধু ভিনেগার ব্যবহার করে শিরাটা তৈরি করেছি, তাই বছর জুড়ে সংরক্ষণ করে রাখতে পারবো। চিনি বলক উঠে আসলে তাতে হাফ চামচ চালা 5 ফোড়ন, 1টা এলাচ ও 1টা দারচিনি, 1টা লবঙ্গ দিয়ে দিচ্ছি। আমার নতুন নতুন রান্নার ভিডিওর আপডেট পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি চাপবেন। তাহলে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে সেটার আপডেট পেয়ে যাবেন। চিনিটা প্রায় গলে গেছে, এখন এর মধ্যে ভাজা জলপাইগুলো দিয়ে দিচ্ছি। 15 থেকে 20 মিনিট মিডিয়াম আঁচে জাল করতে থাকবো এবং মাঝে মাঝে নেড়ে দিব। এখন এর কালারটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে। কি চমৎকার একটি কালার এসেছে। কালারটা দেখতে অনেকটা জেলির মতো মনে হচ্ছে। জলপাইয়ের জেলিটাও কিন্তু খেতে অনেক টেস্টি। আপনি যদি জলপাইয়ের জেলি তৈরি করতে চান তাহলে আমার একটি জলপাইয়ের জেলি তৈরির ভিডিও আছে, সেটি দেখে ট্রাই করতে পারেন। ভিডিও লিঙ্কটি আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। শিরাগুলো জলপাইয়ের মধ্যে ঢুকে গেছে, এখন আমি এগুলোকে নামিয়ে নিব। ঠান্ডা হলে শিরাগুলো আরও ঘন হয়ে যাবে। ব্যাস হয়ে গেল জলপাইয়ের মজাদার মুরাব্বা। দেখুন এগুলো কতটা সফট হয়েছে। শিরাটা একদম জেলির মতো মনে হয়েছে। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন। দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। কিচেন হেল্পের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।